বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমাদের ভালো লাগবে, বাড়িতে বানিয়ে খেও। তা আমি যা যা লাগবে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি কি কি লাগবে। আমার এই বিউলির ডালটা আমার বেটে রেখেছিলাম জাস্ট একটু আগে। এই যে বিউলির ডাল বাটা, এই যে বিউলির ডাল বাটা দিলাম আমি। আচ্ছা, বেসন দিলাম। এটা একটা নতুনত্ব জিনিস তৈরি করছি। এই যে বেসন দিলাম, বিউলির ডাল বাটা দিয়েছি। এই যে হয়ে গেল। এবার দেব জোয়ান। এই যে জোয়ান দিলাম। আচ্ছা, এবার দেবো একটুখানি হলুদ। হলুদ দিলাম, একটু নুন দেবো কেন জোয়ানে নুন ছিল। এবার এটাকে ব্যাটারটা আমি তৈরি করব। তৈরি করে যখন ভাজবো তোমাদের আবার দেখাবো। এই যে বন্ধুরা, তোমরা দেখো যে জিনিসটা দিয়ে বানাবো আজকে নতুনত্ব জিনিস, তোমরা বানিয়ে বাড়িতে খেও। আমি এই যে পালং শাক নিয়েছি, একদম আস্ত গোটা গোটা পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ধনে পাতা, এই ধনে পাতার পালং শাক দিয়ে একসাথে করে এটাকে বড়ার আকারে, এই দেখো এইভাবে জিনিসটা নেবে। ধনে পাতা প্লাস পালং শাক, আস্তে আস্তে পালং শাকগুলো নেবে, নিয়ে এইভাবে জিনিসটা বেসনে দিয়ে এই যে আমি এইভাবে দিলাম, এইভাবে চুবালাম এই ব্যাটারটাতে। এটা একদিন বাড়িতে করে খেও, ভীষণ ভালো খেতে হয়। একটু ধৈর্য ধরে একটু করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হবে। ধনেপাতা প্লাস পালং শাক দুটোকে একসাথে করে এটা এইভাবে ব্যাটারে চুবিয়ে মোটামুটি এই যে ছেড়ে দিলাম। এইভাবে জিনিসটা তৈরি হবে। একটু আঁচটা একটু কমিয়ে দেবে, কেন নাহলে ওগুলো তো একটু সেদ্ধ হতে হবে। পালং শাকের যে ডাঁটিটা প্লাস ধনে পাতার যে ডাঁটিগুলো আছে সেইগুলোতে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। তবে একদিন করে খেয়েও ভালো লাগবে। দেখো এই যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হোক, ততক্ষণ আমি ব্যাটারটা আমি তৈরি করে নিই। মানে সব দিয়ে দিয়েছি, এবার ব্যাটারটা একটুখানি ফাটিয়ে নেব। আর একটু আমার জল লাগবে, একটু আমি হাত দিয়েই করি বেশিরভাগটা। হাত দিয়ে ব্যাটারটা ভালো ম্যাশড হয়, ব্যাটারটা ভালো তৈরি হয় আর কি হাত দিয়ে করলে। এটা একটা নতুনত্ব কিন্তু খাবার, মনে হয় না কোনো দিন এটা কোনো জায়গা হয়েছে। বিউলির ডাল বাটা প্লাস বেসন, এই যে দুটো দিয়ে আর ওই যা যা দিলাম নুন হলো এইসব যা যা দিলাম, এই দুটো দিয়ে একটা মানে বড়া, মানে পকোড়া বলো বড়া বলো, এটা একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি তেলটা গরম হোক, যখন ভাজবো তখন আবার তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, তোমরা দেখো এই যে জিনিসটা এইরকম ঠিক মানে শেপে আসবে। যেমন এই যে হেলেঞ্চা শাকের বড়া মানে খাওয়া হয় না আমাদের, সেইটার পরিবর্তে আমি আজকে নতুনত্ব একটা পালং শাক আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে এটা একটা জাস্ট এই পকোড়ার মতো করলাম। ডাল দিয়ে গরম ভাতের সাথে হেভি লাগবে। বানিয়ে খেও আর কমেন্টে আমাকে জানিও জিনিসটা কেমন করে তোমরা খেলে। আমরা তো খেয়ে স্বাদটা পাবো, তোমরা তো পাবে না। তা বানিয়ে একদিন খেও, তারপর আমাকে কিন্তু জানিও আমার কমেন্টে, আমার পেজে, তাহলে আমার খুব ভালো লাগবে।